হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রান্না করেছি চিকেন কষা। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে টক দই, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 1 ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করতে দিয়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা নুন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে হালকা ভাজা করে তুলে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা ভেজেছি, ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করতে হবে হালকা। আমি নুন ব্যবহার করি না, নুন দিলে পেঁয়াজ থেকে প্রচুর জল হবে। আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি পাটায় বাটবো বলে রেডি করছিলাম। তারপরে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটো আগে থেকে কুচি করা টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আর মশলাটা বাটা হয়ে গেছে। বাটা মশলাটার মধ্যে ছিল গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর এদিকে গুঁড়ো মশলা দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার তার মধ্যে আবার কিছুটা একটু নুন দেবো, স্বাদ মতো কিছুটা নুন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চালিয়ে কষতে দেবো মশলাটাকে। মশলাটা দেখো কষতে দিয়েছি। হালকা মশলাটা কষে আসলে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে মাংসটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে দিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়নি, তো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি যাতে কষতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে আলুগুলো দিয়ে আবারও আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট গ্যাস সিম করে রেখে দিয়েছি। দেখো ঢাকনা খুলে কত জল বেরিয়েছে মাংস থেকে। তো মাংস থেকে জল বেরিয়েছে, তো গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে ভালো করে আবারও জলটাকে কষিয়ে নিয়েছি, জলটাকে টানিয়ে নিয়েছি ভালো করে। তারপরে মাংসটা ভালো করে কষে তেল ছেড়ে আসলে, তেল ছেড়ে গেছে মাংস থেকে। তারপরে আমি মাংসের মধ্যে তেল ছেড়ে গেছে মাংস থেকে, তারপর আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাংসটা মশলার সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ফুটে ঢাকনা চাপা দিয়ে রেখে তারপরে ঢাকনা তুলে নিয়েছি। তুলে দেখো মাংসটা তেল ছেড়ে গেছে কি সুন্দর। তারপরে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আগে থেকে গোটা গরম মশলা বেটে নিয়েছি, সেই গোটা গরম মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে গন্ধটাও বসে যাবে আর রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা। সানডে স্পেশাল, আজকে ছিল সানডে আর ছেলেও চিকেন করছিল, তাই বানিয়ে ফেললাম সানডে স্পেশাল চিকেন কষা। তো দেখো মাংস আমার রেডি হয়ে গেছে। তো আমি ছেলেকে খেতেও দিয়ে দিলাম, ছেলেকে ভাত বেড়ে মাংস দিয়ে খেতে দিয়ে দিয়েছি। ছেলে খেয়ে বলছে দারুণ খেতে হয়েছে। তো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। টাটা।